মিশরের প্রাচীন শহর থিবসের কারনাকে একটি মন্দির থেকে উদ্ধার হলো ৩,০০০ বছর আগের মমি। আর সেই মমিই বলে উঠল কথা। মৃত্যুর সময়ে তার শেষ কথা শুনলেন বিজ্ঞানীরা। এমন দাবি করে সেই মমি গবেষকরা বলেছেন ৩,০০০ বছর পুরনো মমির কণ্ঠ ছিল খুব ক্ষীণ এবং অস্পষ্ট। তিনি যেসব শব্দ উচ্চারণ করছিলেন তার অর্থ উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানায় এই বুধবারে সায়েন্টিফিক রিপোর্টস নামে এক জার্নালে প্রকাশিত গবেষণাটি এমন চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। মৃত্যুর ৩,০০০ বছর পর ওই মমির কথা বলে উল্লেখ করা হয়েছে সেই জার্নালে। গবেষক দল জানিয়েছেন মমিটি সেই মন্দিরের পুরোহিত নেসিয়ামানের। তিনি প্রাচীন মিশরীয় দেবতা আমুনের ওই উপাসনালয়েই থাকতেন। তিনি ৩,০০০ বছর আগে মন্দিরেই মৃত্যু হয় তার। তাই বলে মৃত ব্যক্তি কথা বলছে, বিষয়টা কি বিশ্বাসযোগ্য? এর ব্যাখ্যায় এই জার্নাল জানিয়েছে ব্যাপারটা এমন নয় যে জীবিত মানুষের মতো কথা বলে উঠেছে মমি। মমিকে কথা বলাতে নানা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যাওয়া হয়েছে। এই জন্য দি ডাইমেনশন প্রিন্টার ভোকাল বক্স প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। বিজ্ঞানীরা জানান মানুষের লারিংসে শব্দ তৈরি হয় আর ভোকাল ট্র্যাক প্যাসেজে সেই শব্দ ফিল্টার করে অর্থপূর্ণ শব্দ তৈরি করে। এই পুরো বিষয়টাকে একসঙ্গে মানুষের ভয়েস বক্স বলা হয়। প্রথমে বিজ্ঞানীরা ওই মমির ভোকাল ট্র্যাকের ডাইমেনশন 3D প্রিন্টারে কপি করেন। গবেষক দল জানান পুরোহিত নিশিয়ামানের মমি এত সুন্দরভাবে সংরক্ষণ করা হয়েছিল যে ৩,০০০ বছর পেরিয়ে গেলেও তার ভোকাল ট্র্যাকের কোষগুলো অক্ষত রয়েছে। সিটি স্ক্যানের মাধ্যমে প্রথমে সেটা পরীক্ষা করা হয়। তারপর 3D প্রিন্টারে ওই মমির ভোকাল ট্র্যাকের কপি করে ল্যারিংসে কৃত্রিমভাবে তার কণ্ঠস্বর তৈরি করেন বিজ্ঞানীরা। কি আর কেমন শোনা গিয়েছিল সেই কণ্ঠস্বর? গবেষকরা জানিয়েছেন ৩,০০০ বছর আগের ওই মমি ক্ষীণ কণ্ঠে বেড বা ব্যাট জাতীয় কিছু শব্দ উচ্চারণ করেছে। এটাই ছিল তার শেষ শব্দ। আরো উন্নত প্রযুক্তির মাধ্যমে নিশিমিয়ানের শেষ বাক্য জানারও চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। আর তা জানা গেলে ওই পুরোহিতের শেষ ইচ্ছা পূরণ করা সম্ভব হবে বলে দাবি করেছে তারা। মমি নিশিয়ামানের বিষয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন ঐতিহাসিকরা। তারা জানিয়েছেন ৫০ বছর বয়সে কিভাবে মৃত্যু হয়েছিল তার। ইতিহাসবিদরা জানিয়েছেন শেষ জীবনে মুখে অ্যালার্জি দেখা গিয়েছিল নিশিয়ামানের। এই অ্যালার্জির মাত্রা এতই বেড়ে যায় যে দাঁত মাড়ি ক্ষয়ে যেতে শুরু করে, সারা দেহে ছড়িয়ে পড়ে। মুখের সংক্রমণের কারণে শেষ জীবনে তিনি ঠিকমতো কথা বলতে পারতেন না নিশিয়ামান। খুব কষ্টে যা উচ্চারণ করতে পেরেছেন তাই ৩,০০০ বছর পর আবিষ্কার করল বিজ্ঞানীরা।